আমি ডিবি অফিসার ফুরাহিম, সদরুল হত্যা মামলা আছে নানি, ওটার তদন্তকারী অফিসার। স্যার গৌরব স্যার গৌরব বইতাম নাই, গৌরব যাইতাম নাই, ওখানে বইম, বারে বইম, একটু একটা চেয়ার দিতাম। স্যার বাইরে বইবা স্যার। গাঁৱত যে আউলাউলি আৰম্ভ হৈছে মানে জিনিয়া আউলাউলি আৰম্ভ কৰিছে ও দৌৰছে ও দৌৰাই বেফান আল্লাহ খান দৌড়ের স্যার শান্তি এটা তো উফরি ভাই সাহেব ই মাগরিবের রক্ত কইতো না আইলা মাহমুদরে দেখাত গেছলাম রে বা মাহমুদরে দেখাত গেছলাম কিটা কইলো হে কিটা কইতো মারতে পারেননি জবান নাই জবান নাই বুঝ রায় না ব্যাপারটা বুঝ রায় না গাঁত বড় কোনো জিনা হয়ে গেছে ইগি আমরা রে খাইয়া ছাড়বো এখন ইগুরে ছাড়ানি আমরা লাগি লাজিম হয়ে গেছে কি ইগুরে যদি না হরাই তাইলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হইব ভুম্বলে কুণ্ডলে বায়ুমণ্ডলে ডাইনে আলো বামে কালো পরিবেশের নয় বলো হাম্বলে গম্বলে তুমি কি জাতর মুরব্বী হইলাই আর হেবেটা কি জাতর মাস্টার হইলা আমি বুঝি না হেবেটা কি করে জানো নি স্কুলের গন্ডি ফাড়ি দিয়া যায় স্কুলের গেট ফাড়ি দিয়া বহুত দূর যায় গিয়া আসতা মনে হয় আমি স্কুল ফালাই যাচ্ছি আবার কিসে আবি গেরে লাগাই আবার যাই স্কুল এবারে এই বইসর বই কি খালি ভাই ফেরি করে চক্কর দিয়ে রেখে কিতা হইতে হ কিতা তুকার মানে কোনা ডাটা তুই তো কমাই টাকা কলনি এ কি হইছে রে লুকমান ওয়াহ হ্যাঁ আমি তো বড় বিপদে পড়ে গেছি বা কি হইছে রাতের ভিতরে কাম গাঠাই দিব আপনারা সব বাড়াই আইয়া জঙ্গল বের দেউকা তাড়াতাড়ি দাদা তুমি উন্ডা দিবা দাদা জলদি বাড়াও দাদা হেলিতে এই বের দিয়া দাও ও জঙ্গলে দিয়ে ঢুকো যে যেন আছে ঢুকো বের দাও ছাইরো ভাই বের দিয়া ধরো স্যার বলা আসেন কিরা বেটা ওগো বাড়ি আইছি ভালো আছেন স্যার ভালো আছো আমি স্যার ওই যে বেগুগো বাড়ি আইছি আপনারে দেখিয়া ও আচ্ছা আল্লাহ বাসাইন যদি যাইতো কি ব্যাগ ঠিকঠাক আছে তো সপ্তাহ আমরা দেখি স্যার আচ্ছা রিকশা দেখ স্যার আপনার তো আমি পুরা শিওর আপনার গর্ব কারণ আপনার ছাত্র তিতুমির কলেজে ডাকাত পড়ে আচ্ছা স্যার আমরা গাঁও দিতে মাত্রই নিউ যেন আমি ঢাকার কলেজও পড়ি তা মাত্র তুই নেই মানুষে হইতেছি কারো কার করেন না আপনার রাখ বেটা ইতাম সাসিয়ে কইছন তোরে লইয়া আইতাম ও তুই আইছর ঢাকা থাকি ও আমি আইছি অঙ্ক হুন আমরা এলাকাত খুব অবস্থা খুব একটা বালা নাই কি তো হইছে এলাকা তুই হিট অ্যালার্টর কারণে আইছত তোর আম্মাইও তোরে না করছই না ওইজন আইও কামার হওয়া কথা অন এলাকার তো নানা ধরনের দুর্ঘটনা ঘটে ডাকাতি ওর চুরি ওর আর এদিন তো একটা ঘটনা ঘটে গেছে কিটা ঘটনা করছে আমরা যে সদরুল তুই জানোস না তোর আমরা কইছি না সদরুলের মার্ডার হয়ে গেছে না লিলা এখন কিটা অবস্থা গাঁওর অবস্থা তো পুলিশ গোয়েন্দা সব চাইলো ভাই ওই শোনা ভাই নুবা বাবা গাড়ি থামাছে না আমি কই আপনার লগে এই একবারে বা কইছি আপনার লগে আমার দেখা হই গেছে আপনি আমার স্যার উস্তাদ মানুষ আর আম্মা তো আমার অন্তর আছে হ্যাঁ আর এমনি ভিডিও কলে দরকার মাতমু আমি যাই কি হঠাৎ রাখ কেন তুই যাই দেখি কেন তুই কি মার্ডার করছিস না তুই মার্ডারের সময় তুই আসতে তুই ডরাস কেন এখন পুলিশ যদি আমার কোনটা জিকার করে তদন্ত আমি যদি কই দিই আমি কোন করছি তাই আমি ফাঁসি দিব তুই কি সিধা না কিতা তুই কই দিতে তুই বাকি দিতে আর তুই গাওতাই তোরে যে প্রশ্ন করো হইব তোরে যদি পুলিশে জিজ্ঞাসাবাদ করে তো কইবে যে নিনো মাঝে কোনো সমস্যা নাই আমি তা কিছু করছি না এখন তাই ওবা যাও সাই আমি কিতার লাগে ফাঁসি আমি বুঝি না যেন তো আমি লাও নয় আমি কিতার লাগে হামাই আমার তাইতে যাইতো না অনেক দিন পর গাঁওতে এসে হলে দেখিয়া কইবা তুই তিতুমির কলেজ থেকে আইছো তিতুমির কলেজের গফর ঢাকার মানুষ গিলা গফর না উল্টা আর মানুষ কোন সময় তুই কই আছিস এবারে তুই আস কি
তুই গাঁওতে আস কি দাও আমি জানি নি বেটাই মেয়ে কোন হইব আর 2টা মাস পরে যদি কোন হইতো তো আমি আইয়ে ঘুরে ঘুরে গেলাম কেন আমার এই ফাঁকি পাইল না তুই যেন আসলে না তো থাকতে তুই অন্য ফালাইন থাকতে তুই গাঁও দিয়ে হামাস কি এখন আমি আইসস বেটা না মাঝে আমার এখান কথার উত্তর দে চাইন তুই এ বেটা ওই যে তোমরা যে পড়ালেখা করো ওই যে বই পড়ো না বড় বড় এই বানাবো না বই আইন পড়ো বই পড়া বাদে ঠিক তোর ডেট হবার হয়ে যায় না কিন্তু ম্যাচ শেষ এর বাদে কিতা করে কিন্তু তোমরা কিতা ইয়ে করি ওই যে গুলিয়া কিতা গাঞ্জা মানে খাও না কিতা না 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 কেন কি তো তুমি তো কইছিস এই বিষয় কিন্তু কিতা কইতো কিতা এ বেটা তুই এখান চিন্তা করি দেখ আমার লুকমানোর চেহারা দেখ আর তোর চেহারা দেখ আমি লুকমান গাঁওর বেটা গাঁত থাকি গাঁত আস্তা দিন ধুইতে মানে পেখে ফাঁকে নালে মাথারে থাকি যেন কোনো মন্দির অন্য ঘুমাই যাই আমার চেহারা দেখ আর বডি দেখ আর তোর সুরত দেখ যে তোরা হুন যাই রে কি লাগে আমি তো সুন্দরই আইছিলাম গাঁও থেকে যে ফেরেশন হইতে পারছি না তোমার সুন্দর আর কোনো লাইন আছে না এখন তোর আর কথা কইব পেরেশানি তুই শুনলে কিতা দেখলে কিতা পুলিশ ফালিশ ব্যাটালিয়ন ফি কিতা কিতি কত তালাম তুই মাটো এর বাদে আরো বাবা লামাইছেন না সারা বাবাই কইলাম তুই আচ্ছা আমি আতুরা দি দিছে আচ্ছা হুন আমি তোর কাছে মাতিয়া যাই আতুরা দিছে সিল লই কোন হইছে তুই সদরুলর সবচেয়ে আপন মানুষ আনি আমার হয় হ্যাঁ সদরুলর সবচেয়ে কাছের মানুষ আমরা গাঁত থেকে আমি সদরুলকে যদি দেখো মায়ের উপরে তুই মানুষটাকে একমাত্র আমি যদি সদরুলের সবচেয়ে বেশি মায়া করি মানুষটাকে একমাত্র আমি সদরুলের উপরে সবচেয়ে বেশি হক্কার আমি এখন সদরুল কোন হইছে কারণ কোন যদি কেউ করিয়া তাই শিক্ষা করতো আমি করছি এখন তোর আমি একটা সুন্দর পরামর্শ দিই ঢাকা তিতুমির কলেজের মেধাবী ছাত্র হিসাবে বুঝামার সেটা দিন দেখিস একটা কাজ কিন্তু সারা গাঁর মাসে করা লাগে না গাঁর পক্ষ থেকে একজন করলে ওই যায় না তুই যায় ও সূত্র ধরি আমি তোরা কইরাম গাঁর পক্ষ থেকে তুই কোনো দায় স্বীকার করিয়া তুই জেল হমাই থাকি আচ্ছা আমাইলাম এখন আরো কথা কই তুই জেলও যাস তুই ডরাইস না বড় জোর যদি তোর ফাঁসি হইব এর বিচার কোনটা করবানি তো দেখলাম বড় বড় বাতরি তুই ওতানি লেখাপড়া করছ দেখাতি তুমি থেকে পড়িয়া ওটা ব্রেইন হইয়া আইছস আমার তুই ফাঁসির কাষ্ট নিয়ে হারাই দিলে হ্যাঁ লুকমানে তুই তোর কত বড় সাহস এই তুই যে যেন লেখাপড়া করস কি তুমি সব যে যার কথা কইরে আল্লাহ জানেন বেচারা বাঁচিয়া আছেন কি না আছেন যদি বাঁচিয়া তখন আল্লাহ বেটারে হায়াত দোকা নিয়ে হায়াত দোকা আর মরি গেলে বেটারে জান্নাত নসিব করুকা এই বেটা সিলেট অত কলেজ থাকতে স্কুল তাতে তুই হিবাই গে কিয় লাগে মরছ ঢাকা তুমি কলেজে দি বহুত দূর হই বেটা ইনো একটা কাহিনী আছে কাহিনীটা হইল যে যখন কম্পিউটার হয় তখন তো অনলাইন সিস্টেম নাই চয়েস করা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস আমি বুলেট টিপা মারি চিতি তুমি এমন বাটে তিতা মারছে আমি তাইতে করি না নি আমার ইচ্ছে ওনা কোনটা লাইন করা নাই কেউ ভাই আপনি হাসি গেছে তাইছর তাইতে টিফা মারি গেছস কি যখন হবাই তুই ভাই আবার আইছস কিটা লাগি গাও আর আইছস তে যখন তুই জিতে পারতে না তুই মরছস তোরে ওখানে কাম করমু তোরে ওই যে বাবা আছে না নি বাবা আইছে ভম বলে হাম বলে কয় ওগুলো লগে তোরে দেখা করে দিমু বলবো বাবাই গলে কই ইগুই লগে আমার এই দিন আটকেল যে লোকমান আটকে বাঁধি দিছে বাঁধি যে কষ্ট করে ছুটি আইছে আমার শান্তি নাই আমি ফাঁসি গেছি আমি তো ডরাই গেছিলাম রে বাবা তোমারে দেখে তো আমি পুরো ডরাই গেছিলাম তুমি মাথায় ভর রাই না তুমি সিমুলা উঠি আইবে আমি স্বপ্নেও ভাবছি না রে বা আচ্ছা ঠিক আছে আমি আসলে বেশি আঘাত হয়ে গেছিলাম গলার ওহেল লাগি আর কি মা তো বনে গেছে আপনারা ভালো আছেন তো বালার তাতাম কই রে বা পুলিশে গাও সানিলার এরে পুলিশের বিরুদ্ধে কোনো কথা কওয়া যাইতো না কতদিন দেখলাম পুলিশে কিতা করছে আমার রাস্তা শরীর জ্বলি যার পুলিশে নিজে গাড়ি করে লই আমার হসপিটাল গেছে ডাক্তার দেখাইছে তার পকেটের পয়সা দিয়ে আমারে ওষুধ কিনিয়া দিছে কত বড় কাম করছে আজকে ইনো আমি বইতাম পারলাম না তুমি তো দেখেও ডরাই গেছো গিয়া না না এই হার্ট ফেল করলাম মনে যে অবস্থা না চিন্তা করবা না এখন একটা জিনিস ঘটছে পুলিশে তদন্ত করব আমরা তো কেউ দায়ী না আমরা জিকাও এটা তো আমরা আচ্ছা রে বা এখন জিনিস আমি বুঝলাম না অত বালা মানুষ তুমি তোমার এই খামটা খেয়ে করলো আচ্ছা বাতি তুমি কোনটা বুঝছো নি বা আসলে আমি কোনটা হই আমি তো ওই যে অজু করলাম হঠাৎ একটা সিসিডি শব্দ শুনছি সাওয়া মাত্র আমি আর কোনটা হইতে পারি না সাওয়া মাত্র কোনো বাড়ি মারছে আমার কাছেও জিনিসটা রহস্য মনোর রে বা ইস বাবা দেরি জান না কই জিতে তান্ডে লইয়া যাইতাম আম্বর কানা তা এলটিএস করা যাই সরসুজা মানুষ তো খুব ভালো মানুষ কিন্তু তুমি তাইন্ডে বা আস্তা দুনিয়ায় সরিয়া খাইলা আর আমার ফুয়াকু সেদিন টুকর বাজার যাইতো কইয়া ঠিলাগড়ের গাড়ি তুটি গেছে লাগের তো কোনো কিছু তারে দরিয়া লইয়া যায় কিনা নিয়ে তাও আইতে পারতো না স্যার ও স্যার ওকে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি বুকা বইতাম নেই জি ও স্যার মাহমুদ বুঝে গেছে মেডিকেল থেকে আইছে জয় শুনছি তো আইছে গেছলাম একবার দেখাত কিলা যাইতা গেলে তো কত ধরনের সুন্দর তালিকা থামাই দিন অঙ্কু সাহস তো লাগে যাইতে এই সাহস তো নাই আমার আচ্ছা বুঝছি আচ্ছা স্যার আপনি দেখলাম ওই থেকে আওয়াজ থেকে মাথার মাঝে হাত দিয়ে এই মাথার মাঝে হাত দিয়ে বহুত কিছু লেগে ভাই জিন জিন গতদিন অনুমাজে বইছিলাম ফাতির চাচার লগে তাই দিনের মাত মারছেন আমি কইছি একটা কুসংস্কার লগে লগে একটা কয়লার বাক্স করে গেছে অত মোটা এগো অনুনি অনু মাথা ফুলিয়া তো
আল্লাহ সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, স্কুলের পিছের জঙ্গল একজন সন্দেহভাজন মানুষ জানা গেছে। আপনারা সব বাড়াই আইয়া জঙ্গল বের দেউকা, তাড়াতাড়ি। চাচা তুমি উঠে দিবা, চাচা জলদি বাড়াও, বাজারে হেলিতে আমি মাইকিং উঞ্চিবে জলদি আও, যে দিবে এসে বাড়ো। আগুয়া ও লুকমান ওবা আতে দৌড়ি আমি বেশি হারিয়ে না আমার মাঝখানে বেদনা ধরছে রে বাটপাড়ি মাত মাতনি ওখলতা আমি অনেক খুব ওখলতা তোমার বাটপাড়ি মাত কলোনি গুড়ি গুড়ি খাইছো দিকে খারাপ সাফ মারি ধরছে রে দৌড়ি আও জলদি আও সদরুল্লাহর খুনি ধরা খাইছে রে, সদরুল্লাহর খুনি ধরা খাইলেছে। শেষ হই আছো, জলদি আও রে, জলদি আও, শেষ হই আছো, জলদি আও রে। বের দিয়া ধরো, ও জঙ্গলে দিয়ে ঢুকো, যে যেন আছে ঢুকো। বের দাও খাইরো ভাই, বের দিয়া ধরো, ধরো। পাইছি ইয়াল্লা এনেই ধরে পড়ছে। এগুলোর কথা তো আমরা স্বপ্নেও ভাবছি না, আমি স্বপ্নে দেখলাম না তো। ও বা আইরাম হ্যালো, আসসালামু আলাইকুম। খবরদার আপনারা আখটে রাখুকা, আইন নিজেরা তো তুলিয়া নিবা না, আমি ফোর্স লইয়া ইয়ার। একদম না, আমি আইয়ার। এই স্যার সাইডে আমারে লুকমানডে আস্তা গাঁর এমন কোনো মায়ের ফুট নাই যে লুকমানডে আটকে রাখতা। আস্তা গাঁয়ে হানুলি লুকমানডে আটকাইতে পারতা না, তোমরা দুগ্গে লুকমানডে আটকাই দিবা নিবে। স্যার আমি আমারে না আজকে স্যার আদিত্য নাই, আস্তা গাঁর মানুষের ঘুম নিন নাই, খানি নাই, ঘুমতা নাই। হ্যাঁ, আর তুই রাত 3টার সময় মাঝে আটো আস্তা গাঁর মানুষ রাত 3টা দেখানো হলি দিছস তুই। ঘুম নাই, খানি নাই, সদরুল গুতা নাই, মরে গেছে। একলা থাকতাম পারলাম না, খাইতাম পারলাম না, ঘুমাইতাম পারলাম না। সদরুল একবার মিস করি, আর একবার পুলিশ, একবার ওটা, একবার উকি গুয়া আইছে গুলাল হাম বলে অত যন্ত্রণা সহ্য হতে সাফলটা দে। না তুই সাফল দে আমার তো, তুই একবার দে না সাফল দেওয়া দিত দে, দুইটা মারিয়া দেখাই না। এই লুকমান থাম, তুই আরেক ঘটনা ঘটাইস না। এমনিও আমরা সদরুল জানতাম পারিয়া না, তুই আরেক ঘটনা ঘটাইল দেনি। লুকমান আমার আর টান্ডাও নাই করে একটা বক্সিং না মারিয়া খেসি দিমু কিন্তু একটা হইয়ার ধরো মিয়া ফটকা আতো নাই বলার তাই বান্দরসন শুয়ে বাক্তারর। তুমি তোমার দ্বারা হইতো নাই মেয়েটা, তুমি কলোনি যাও। আচ্ছা এক কাম করো, ফজরা জানি গেছে, জুত লাগাও কা ঘুমে আর নালে বাতার চকু কামাই যার গিয়া কিতাবে তুই খামটা করলে কিতা হোসাইন? এই রাত 3টার সময় আস্তা গাঁর মানুষে তুই নিছত কি জঙ্গল কিতা হরতো তোরে হোসাইন? আপনারা উত্তেজিত হইবেন, আমি কই ঢাকা তিতুমির কলেজের ছাত্র ইলান যে সুর বনি গেছে কেন আমার কলেজে কিতা হইবা তার আমার ঘটনা আমি কুলিয়া হইরাম। আপনারা উত্তেজিত হইবা না, আপনারা জানোই না আমি তো ঢাকা তিতুমির কলেজের মেধাবী ছাত্র। এখন এলাকার যখন আমি ফয়লাই আইয়া শুনি আমরা সদরুল ভাই মরে গেছে, এখান যেমনি শুনছি আমার মন একবারে ভাঙি গেছে। মনে কইলাম ইসরে সদরুল ভাই আর 2টা মাস ফরজ দিই মরতায়। আমি এমন আশাই আইছি, এখন সব বেঙ্গা থেকে আমি হামাই গেছি, আর দুনিয়ার যত বেঙ্গা হলতা থেকে আমি হামাইতে গিয়া। এখন তো আমি না পারতাম হামাইতাম, না পারতাম বারোইতাম। এখন অন্য বলি তদন্ত স্বার্থে আমার এলাকার টাকা লাগবে। এমন ঘটনা হয়েছে আজ আমি হলতা মিলিয়ে মিশে সিদ্ধান্ত নিলাম যে আমি যাই কি। আপনারা শুনলে খুশি হইবা, আমরা কলেজ খুলে গেছে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাইতাম গিয়া ওই রাইতকে ঠান্ডা আমি যাইমু গিয়া। আর বোনেরও বাইদি কোনাকুনি যাইতাম করি, ও বাইদি গেছি। আর এমন সময় কিন্তু আপনাদের ডাক্কে লইয়া যাচ্ছি। আর মসজিদের ইমাম সাহেব আমি কোন হতে কামটা করছি তাই মসজিদ বাইকে আজান দিয়ে দিলা আমার কথা কইয়া। এখন আমি কিতা করতাম আপনার আমার কথা সব দুই মসজিদের ইমাম সাহেব আমার কিন্তু এন্ডে বাকড়ি দিল আমার মনে হয় ভালো লাগে। এই স্যার আমারে স্যার আমি আমারে এ বেটা এই হুন একটা বইবার দেব অন্তত আনের লোক মানুষ সম্মান রাখবে। তোমরা একটা বইবার দে। না না কি হইছে? ও ওগুলি ধরি আনছি। শুনি ও আম্মা
এই এই বন্ধ কর এই বন্ধ কর এই বন্ধ কর বন্ধ কর চিল্লানি আম্মা উড়ুতা চিল্লার ও বাসা ও তোমার বাসও করে তার আটো জুন জুনিয়ে গুদিয়া করো বইয়া তো ওগুরে বাবা তুমি করো তো এত নষ্ট করলিছো আম্মা উড়ুতা বানাইছো মাঝে মাঝে ওগুরে বাইরে ছাড়ো না কেন গুড়িয়া না কেন গিয়া সাবাল রে বাবা বুঝে না কোন তাই চিল্লাইছ না সাবাল নিয়েবো লুকমান চাচা তো তোমার উপরে মানুষ বানাইতে পারছেন ও ফাহিম আর আমি একলগে স্কুলে গেছি আর আইছি আজ আমি মানুষ বলছি ও মানুষ হইছে আজকে আমি তিতুমির কলেজে পড়ি আমার লিয়ে গর্ব করে আপনারা আর আজ তার অবস্থা কি এই এই বন্ধ কর তোর তিতুমির তোর তিতুমিয়া কি তোর বিয়াইনি গর্বালা আমার বুয়া বাড়িত আর তুই জঙ্গল তিতুমির বাড়ি আর তুই জঙ্গল রই তিতুমির কাছে নসনি খালি কথা তিতুমির আর মেধাবী কোন ও বন্ধু নি ভালো সাফল দিকা আমারে বন্ধু বালা নি বন্ধু বালা তুই মেসেজে রিপ্লাই দে কিতাবা খেতে হচ্ছে না বনি না এখনো বনি হইছে বুঝলি আসসালামু আলাইকুম স্যার আপনি আইছেন নি স্যার আসসালামু আলাইকুম ও আইছে না রাজন আপনার প্রিয় ছাত্র বিষয় কিটা বিষয় ও জিগাইন্টারে বিষয় বিজ্ঞান আমি স্যার বন্ধুর বাড়ি দিয়ে আমি কইছিলাম স্যার কোনাকুনি গ্যাস দিতাম কি আর কেউ আপনার তো আমি বিদায় লইছিলাম না আগে রিস্কা তোরে আমি বুঝাইলাম কালকে কতটা করিয়া তুই কামটা কিটা করলে আমার জানো শান্তি নাই স্যার আমি অশান্তিতে আছি আমার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি সারি ভাই গিলা সারি ভাই কেলা আপনার আর যন্ত্রণাই না এই এখানে কি হইছে কোথাও কিটা আচ্ছা আমি স্যার ও দেখো আমার ছাত্র এলাকার বুয়া তিতুমির কলেজে পড়ি আচ্ছা মুরব্বী বিষয়টা কি হইছে আমার হোক আছেন স্যার আমরা এলাকার বুয়া ঢাকাতে কলেজে পড়ে এখন রাত গেছে ও তো গাঁও যে ওটা গন্ডগোল দেখে একটু ডরাই গেছে ডরাইয়া রাত রোয়ানা লাইছিল যাইতো কি ডাকাত স্যার আমি তো ঢাকা তিতুমির কলেজের মেধাবী ছাত্র এখন আমার কলেজ খুলি যা এখন আমার হঠাৎ মনে হইলো আমি যাই কি ঠান্ডা ঠান্ডায় ও ভাই দি ও আমি স্যার জঙ্গলের ভিতরে হামাই দো স্যার তো ডাক শুনি কেন ঠান্ডা তুমি বাগতে এখন তুমি শুননি না আমার একটু তাইশ বেশি আমার কথা হইলো কি হউ যাই মুজো করতে যাই কি আগে এখন ঢাকা তিতুমির কলেজের মেধাবী ছাত্র যদি স্যার এই বন্ধ কর তোর এই আস্তে এখন ঢাকা তিতুমির কলেজের মেধাবী ছাত্র হইলেন একটা বেঙ্গার মধ্যে পড়ছে আমার এলাকার আমার যে স্টুডেন্ট হলে শুনোই না আমার কলেজের এটা শুনোই আমার লাগে তারা টেনশন করবো না স্যার আশ্চর্য আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর আতর মুয়া পাইছেন যখন যা খুশি ওভাবে ব্যবহার করবা যে কোনো এই গাঁওর ফুয়ারে আপনারা ধরিয়া আমারে ফোন দিছেন এই গাঁও একটা সমস্যা চলেন না আমি তদন্ত করিয়ান না আপনারা এর ভিতরে আপনারা এটা কি ডাইভার্ট করার চিন্তা করা নেই কোনো কাজ হইতো না ডাইভার্ট করার চিন্তা করা কোনো কিছু হইতো না বাউতাবাজি দিয়ে কাজ হইতো না তুমি জঙ্গল আকারে গেলাই ও ভাই দি স্যার সেবা আছিল স্যার এখন ভাই ও ঠিক আছে ও দরকার স্যার ওই জায়গা আল্লাহ আমি ফাঁসি গেছি তোমার নাম কি তাকো নাম কো স্যার আমি কই আপনার স্যার নাম কইতে বেটা কিতা বেটা কিতা এখান তো শুনেবে হ্যাঁ কিডন্যাপ এই কিতা মাতসবে আব্বা তুমি আমারে বাঁচাও তারা আমারে দিয়ে মারে আব্বা আব্বা তুমি আমারে বাঁচাও কিতা খোঁজ বেটা আমি বুঝিয়ান না পরিষ্কার করি কো আমারে হুনুকা আমার ফুয়ার গা তার দিন না দেন না 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 আমি পুলিশে কইতাম নাই রে বাবা না আমি পুলিশে কইতাম নাই আমার ফুয়ার গা তার দিও না 10 লাখ আমি দিব না 10 লাখ টাকা আমার ফুয়ার গা তার দিও না আমার ফুয়ার গা তার দিও না আচ্ছা আচ্ছা আমি পুলিশে কইতাম নাই তোমার তো কথা মতো চলমু हम बोले घुम बोले कुंडले वायुमंडले हम बोले गुम बोले कुंडले चंडले वायुमंडले वायुमंडले বাবা একটা মিনিট বাবা 2 মিনিট পরে বেশ আসব আচ্ছা করিলাম हम बोले गुम बोले মন থেকে এটা জিনিস हम बोले गुम बोले
কুণ্ডলে বায়ুমণ্ডলে চণ্ডলে সামনাসামনি প্রশংসা করি না সারা জিন্দগি শুনছি বাবা অকলর তেল ফানি নমাজ কোনটা করা লাগে না সবটা গায়েবী হয়ে যায় আজকে আমি তো অবাক হয়ে গেছি আমার নিজের চৌকে দিয়েছে আপনি পেশাব করছেন ফানি খরচ করছেন না গায়েবী হয়ে গেছি আমি মুগ্ধ হয়ে গেছি এখন আমি সব দেখি আমি সব জানি আমি এখানে জানি আপনি হলতা জানো তাতে আমি নিজে আগে আইছি কোনবেলা কিতা দেখো আমি কিতা মাতিলি উল্টা পাল্টা এখন ঘটনা হয়েছে ফুরিয়ে গো বুঝছেন খুব ভালো লাগে খুব মায়াদারি একটা ফুরি আমি ডাইরেক্ট টাইরে মেসেজ দিছি তাই মাঝে মাঝে আমার আমিও আস্তে আস্তে বাড়ের মেসেজ দেওয়া দেখি একটা দিন শেপ পাই কই দিম বালা পাই এছাড়া আর আমার কোনো বিষয় নাই আমি কেন কইছি আপনারা কই দিয়ে কারণ তো গাঁর মানুষের সামনে দিগান কইন তো মানুষকে তিতুমির কলেজে পড়া তো মেধাবীরা স্টুডেন্ট ফুরিন ধরে মেসেজ দিয়ে ফুরিন ধরে দিনে ঘুরে দিয়ে আপনি কেন কইবা না আমি সব জানি আমি সব দেখি আর ওখানে একটা প্রবলেম করছি বুঝছেন আমার দুঃসম্পর্ক লাগা করার শাসি বুঝছেন তাহলে ফুয়ার লাগে হই না তো কই আমারও কইছেন হই না ঠিক আছে কিনা দেখ আমি তো বাইঞ্জি দিলাইছি বাইঞ্জিও কারণে দিছে কারণ ফুরি গুজে লেং খালি তুতা করে বুঝছেন মাছ আসিল তুতা করে কেন আমি খবর শুনছি না হয়েছে গো ওই খবর দাঁড়িয়ে ঘুরে আনি না ফুয়ার লাগে আনে তোমার নাকত দড়ি দিয়ে ঘুরে আইব এছাড়া আর আমি তুই কিতা মনে করস সব তো আমি দেখি আমি কই যেখানে হওয়ার লাগে মেইন জিনিস হওয়ার লাগে আইছি সদরুলের লগে আমার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নাই আর সম্পর্ক তো হবো গেলে আমি ঢাকা তিতুমির কলেজের মেধাবী ছাত্র হে আমার লগে দেখো এলাকা হইতে কি তারে বালা আসনি আমি কইতাম আমি মুগ্ধও কইতাম না আমি বালা আছে কারণ তারে আর আমার দিয়ে সমান হয়ে যেত তো আমি শেষ কিন্তু আমি কোনোদিন কল্পনা করছি না ও সদরুল তোর মুখে দিয়ে চাইতেও আমার কোনোদিন বিশ্বাস হয়েছি না তুই কোনো ইবার তোর মামলার অন্যতম আসামি এখন আমি কিতা করতে পারবো জানো তো স্টেজ করে আমি না যাইতাম পারাম ডাকাত না যাইতাম পারাম সিলেট না যাইতাম পারাম বিয়ানীবাজার আমার জান শেষ আপনি আমার লাগে একটু দোয়া হোক তুই যা আমি সব দেখি সব জানি যা আচ্ছা বাবা কি কিতা আমরা বাংলা বিভাগের অধ্যাপক আমি স্যারে কইছেন কি সুন্দর করে যে বাবাটা বাইদা কোনটা নাই সব লোক কুসংস্কার সিবাত ফরি দানে বাবাটা কিছু মুতিয়া মানে করেছিল না এই বলে বাবা এই মনে বিপদ পড়ে আমি এখানে খালি বিপদ পড়ে বিপদের মাঝে কোন একটা বিপদ হইলে কিনা দিন আমি কেন ইয়া হামাই যাই ও ভাই এখান থেকে আইছো ও আমি থেকে আইছি তুমি কি শুনছনি আমি বুঝি নিছি এখন তুমি আমারও দৌড়াইতে হইব না নি এখন হারাইছি আমার মামলা আমি কই হন আমি যে তিতুমির কলেজে হই না এটা গাঁর কোনো সহ্য নাই গো উপরে উঠিছে ও টান টেনে লামাও আমি আইছি গাঁত বালাবালি আমার মাসে জিজ্ঞাসা করতো আমার এখন মাসে সন্দেহ করে আসামি হারাইছে কত নম্বর আসামি আমার কো আমার ফেদার বন্ধ করো কথা এটা নাই কথা হইল গিয়া আমরা যে কিতা শুনিন ফাতির স্যার শুনিনি আমার কথা শিক্ষা দিলাই চিন্তা কোনটা না 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 মুরব্বী ভাই আমি মুরব্বী আর মানতাম না আমি একটু ডরাই গতি যে আমি তানে প্রতিবাদ করতে পারি আমি কথা কই শুনো আমরা যে ফাতির স্যার আছেন তান ফুয়ারে কিডন্যাপ করিলছে ফাইম রে ও ফাইম ভাই রে তুই তো আগে আমার ইয়া কই এখন তুই কই দিতে এখন আমি বাড়ি যাইলাম কি কোন বাড়ি আমরা বাড়ি যাই তুই সহজীবতর লাগি আমরা বাড়িতে কেউ বাইরে গিয়া বাইরে তুই আইলে আমি অতখান গুইরা তুমি আমি দেখি তার লাগি আমার গরে রে ওখানতে ওখানে তো হাসা তুই দিতে কি নি ও যাও যাও বাড়ি যাও ভাই তুই বুঝা দিম তোমরা করো হ্যাঁ আচ্ছা তুই যা খাওয়া তুই যা কিতা করো তুমি বুঝি না যাও কি তাড়াতাড়ি যাও কি আমি যাইলাম কি আম্মা তুমি ফোন ধরো রুশে আসসালামু আলাইকুম আম্মা মানুষের মাখলোর ফুয়াইন বিপদ ফলে জানো কিতা কিতা করে তোমার জানো কোনটা করছে হইছে না নি আম্মা আমি তো ফাঁসি গেছি না বাড়িতেই মাথু ন আমি 600 মিনিট ফ্রি করছি তুমি রাখো তুমি কোনো সময় মোবাইল বন্ধ করিও না গম্মা খামত লাগলে স্পিকার রাখো আমি কই শুনো আমি কিডন্যাপ হয়ে যেতাম পারি গম্মা কারণ আমি তো শুনো আমি বেশি আতঙ্কত আছি কারণ আমি তো টাকা তিমির করে যাবই না কিডন্যাপ তো আমরা সিলেটি মানুষ করে না আমার কিডন্যাপ করলে ফাঁদ দেওয়া আছে তার ফুটে আমি ফলাই দাম পারবো এখন তুমি না ফোন রাখিও না আমি কই তুমি ফোন রাখি না তোমার মোবাইল ঘুরি থাকো স্পিকার রাখো আমি কোনো সময় দেখো দুইবার খানি দিছি মনে করি আমি কিডন্যাপ হয়ে গেছি তুমি লগালগ বসে তুমি ইমাম সাহেবের যে কোনো খবর পাঠিয়ে কই মাকি জানাই তারপর আমি বাড়িতে যাই আপনারা দুইও মুরব্বীর আমি যে কারণে ডাকছি আপনারা মূলত আমি সন্দেহ করিয়ান না আর হুনুকা আপনি সার লাগে পেরেশানি করবা না গত তারিখে সার কথা কই আপনারা যে পেরেশানিত ফেলাইছি আজকে এই পেরেশানিত ফেলাইতাম চাইয়ান না মূলত ঘটনা হইল গিয়া আপনারা যে সদরুল হত্যার বিষয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দরকার ও তথ্যগুলা দিয়ে আমার সহযোগিতা করবো আমার তদন্ত সহযোগিতা করবো এর লাগেও আমি আপনারা বিষয় বুঝছেন একটা কল আছে শিওর প্লিজ আসসালামু আলাইকুম কেলা কোন সময় আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুরি কি তইছে আমরা ফাতির স্যারের বাপ পাইমর ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা তো খুশির সংবাদ আপনি না স্যার ফাইম কিডন্যাপ হয়ে গেছে ইয়াল্লা আমার পুয়া কোথা কই গেল ও স্যার
আর আমার বুকের মধ্যে কিতা করেন আমি মোবাইলে আনছি না স্যার আমি আমার পুয়াটা খবর নেই আমি আপনার ঠিক আছে পরে সময় দিব না স্যার ওয়ালাইকুম আসসালাম সুমন নিবা তোমার দুলাভাইরে এখন মনে বললো নি নাই তোমার দুলাভাই নাই নির্বংশ হয়ে গেছ নির্বংশ না 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 ইতা কইও না পুলিশে কইলে আমার ঘরে মারি লইব আমি তারারে কইছি সেখান থেকে আমি 10 লাখ টাকা দিমু দরকার লাগলে আমি আমার বাড়ি বেচমু হ্যাঁ আমার কাছে বেশি পয়সা নাই রে বা আছে মাত্র 1.5-2 লাখ টাকা হইব এখন রাশে আমি পিছা লাগি এ টাকা যাইতো হয়তো তুমি দিবাইনি আরে বাহ বহুত খুশি হইলাম আল্লাহ তুমি আমার পরে বাঁচাও আল্লাহ বহুত খুশি হয়েছে রে বা তোমার তো ঋণ আমি কোনোদিন পরিশোধ করতাম না আল্লাহ তোমার তো ভালো করুক এই হুন্ডে নিবে আমি এই সপ্তাহ তার কলোনি তাইতাম পারতাম না যেভাবে তোর কিডন্যাপিং শুরু হয়েছে তুই যদি আমার কিডন্যাপ করাইলাস তোর বাদি আওয়াজ করে তোর মনের ভিতরে কিতা আছে কইতাম পারিনি চিল্লাই নাতে ইনো কিডন্যাপের বিষয়ে মাতি আর কলোনি যে আমার আওয়াজ আছে আমারও তো কত দায় দুশ্মন আছে এটাও যদি কিডন্যাপ করাই দেয় ফাতিল মিয়ার ফুয়াগুটাও কিডন্যাপ হয়ে গেছে মিয়ার আচ্ছা আমার আর ফোন টোন দিস না এই সপ্তাহ রাখি দি আচ্ছা লুকমানের একটা খবর লই কিটা করে একটা ইনজেকশন দিয়া রাখি লুকমানি রে আসত নি না আচ্ছা ওখানে লাগি ফোন দিছিলাম রাখি দিতে ওকে হাম্বলে গুম্বলে গুন্ডোলে বায়ুমণ্ডলে আমি সব দেখি আমি সব শুনি কিতা মিয়া পয়পিরা কি কিতা বুঝো আই যতদিন ধরি সদরুল কোন হইছে কোন পর্যন্ত বাগরটা পারলা না কিতা তুইরা কি বুঝো তোমরা কোন করছো সদরুল রে এ পাগল ইতা কিতা হল এই তোমরা যখন জায়গা জমি মাপছো ও সময় সদরুলে তোমরা টকাইছো ও সময় থেকে তোমরা খুব প্রকাশ পাইছে জায়গার দলিল ছিল নি জায়গার দলিল সদরুল সরল সিধা পাইবা আমার বাবা একজয় তার বলনেন দে গেছে আমরা সদরুলে কত মায়া করি তুমি বুঝো নি কিন্তু তদন্ত খুব দুর্বলর আসামি চাইরো দিকে ঘুরের কিন্তু তদন্তে ধরতে পারেন না যা তুই যা তোলে পরে মাতমু যা হাম বলে গুম বলে গুন্ডলে হাম বলে আর বম বলে আর পুলিশের তদন্ত এক জিনিস নাই তুমি তদন্তর কিতা বুঝো গলার জড়ি আর সিন্নির মিঠা তদন্ত নাই কিছু একটা ঘটনা ঘটলো আর তসবি তাবিজ জড়ি লক্কর যখন লইয়া লাগি গেলে ব্যবসা দান অফিসার ফুরাইম আরেকটু কৌশলী হওয়া লাগবো স্যার আমি মূলত 3টা বিষয়ে লক্ষ্য করিয়া আমি আগুয়াইছি আমার তদন্ত পুরাপুরি প্রথমত হল গিয়া টার্গেট স্পট স্যার